আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বইয়ের ক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর, ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হিরোডোটাস। 2 নম্বর, 25শে মার্চ গণহত্যাকে কী নাম দেওয়া হয়? অপারেশন সার্চলাইট। 3 নম্বর, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 4 নম্বর, সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন কোন দেশ? ভারত। 5 নম্বর, বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা গিয়েছে? কর্কট ক্রান্তিক রেখা। 6 নম্বর, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? তাজিং ঢং। 7 নম্বর, বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। 8 নম্বর, বাংলার ভূভাগকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 9 নম্বর, বাংলা ভাষার উদ্ভব হয় কোন ভাষা থেকে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব। কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। 11 নম্বর, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মুহাম্মদ আলী জিন্নাহ। 12 নম্বর, ঐতিহাসিক লাহোরের প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? 1940 সালের 23শে মার্চ। 13 নম্বর, লাহোরের প্রস্তাব কে উত্থাপন করেন? শেরেবাংলা একে ফজলুল হক। 14 নম্বর, বঙ্গভঙ্গ কখন হয়? বঙ্গভঙ্গ 1905 সালে হয়। 15 নম্বর, বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে। 16 নম্বর, পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? স্যার ফ্রেডারিক চার্লস বর্ন। আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়? 1949 সালের 23শে জুন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? একে ফজলুল হক। 17 নম্বর, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 18 নম্বর, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 19 নম্বর, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1948 সালের 2 মার্চ। 20 নম্বর, আওয়ামী মুসলিম লীগ কখন গঠিত হয়? 1949 সালের 23শে জুন। 21 নম্বর, তমদ্দুন মজলিসের সদস্য কে কে ছিলেন? তমদ্দুন মজলিসের সদস্যবৃন্দ হলেন: ক অধ্যাপক আবুল কাশেম, খ সৈয়দ নজরুল ইসলাম ও গ শামসুল আলম। 22 নম্বর, পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালের 23শে মার্চ। 23 নম্বর, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1948 সালের 2 মার্চ। 24 নম্বর, 1958 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কী ছিল? নৌকা। 25 নম্বর, কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তমদ্দুন মজলিস গঠিত হয়। 26 নম্বর, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 27 নম্বর, 1945 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন? 21 দফা। 28 নম্বর, মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? 80,000। 29 নম্বর, মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারি করেন? 1958 সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন। 31 নম্বর, এলএফও এর পূর্ণরূপ কী? এলএফও এর পূর্ণরূপ লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার।
32 নম্বর, শেখ মুজিবুর রহমানকে কোথায় এবং কে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন? রেসকোর্স ময়দানে 1969 সালের 23শে ফেব্রুয়ারি তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। 33 নম্বর, কোন দাবিকে বাংলার মেঘনা কার্টা বলা হয়? 6 দফা দাবিকে বাংলার মেঘনা কার্টা বলা হয়। 34 নম্বর, আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? 35 জন। 35 নম্বর, ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষিত হয়? ঐতিহাসিক 6 দফা ঘোষিত হয় 1966 সালের লাহোরে। 36 নম্বর, ইভিডিও এর পূর্ণরূপ কী? ইভিডিও এর পূর্ণরূপ ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। 37 নম্বর, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী? মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ। 38 নম্বর, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট 11টি সেক্টরে বিভক্ত ছিল। 39 নম্বর, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 40 নম্বর, 25শে মার্চ গণহত্যাকে কী নাম দেওয়া হয়েছে? অপারেশন সার্চলাইট। 41 নম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয়? 14ই ডিসেম্বর। 42 নম্বর, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। 43 নম্বর, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? 2 নং সেক্টরে। 44 নম্বর, বাকশাল এর পূর্ণরূপ কী? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 45 নম্বর, বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? 1975 সালের 15ই আগস্ট। 46 নম্বর, বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছিল? 1972 সালের 16ই ডিসেম্বর। 47 নম্বর, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17ই সেপ্টেম্বর 1974 সালে। 48 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10ই জানুয়ারি 1972। 49 নম্বর, পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? চাঁদপুরে। 50 নম্বর, বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায়। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস বইয়ের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দেখলাম। পরবর্তীতে পরীক্ষা সাজেশন নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।